রাজ্য সরকারের প্রস্তাবিত বাজেটকে মানুষের সঙ্গে প্রতারণা জালিয়াতি বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। এই বাজেট মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে অভিমত প্রদেশ কংগ্রেসের। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা বলেন, প্রতি বছর আমাদের ঋণের বোঝা বাড়ছে। বর্তমানে 27,000 কোটি টাকা রাজ্যের ঋণ বলে জানান তিনি। আশিসবাবু আরও বলেন, ঋণগ্রস্ত অর্থনৈতিক কাঠামো বর্তমান সরকার উপহার দিচ্ছে। মুদ্রাস্ফীতি, মানুষের হেঁসেলে খরচ বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব, কর্মচারী বঞ্চনা সহ একগুচ্ছ অভিযোগ তোলেন তিনি। আশিসবাবু অভিযোগ করে বলেন, শিল্পের উন্নয়নের জন্য সরকারের কোনো দিশা নেই। উন্নয়ন বলতে কাগজে কলমে বিজ্ঞাপনী চমক, বাস্তবে কিছুই হচ্ছে না। মানুষকে ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিশেষ করে ঋণের পরিমাণ বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাই এই বাজেটকে প্রতারণার বাজেট বলে অভিযোগ করেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তীও উপস্থিত ছিলেন। জনগণের বর্তমান পরিস্থিতিতে দেশের মুদ্রাস্ফীতি, যুদ্ধজনিত কারণে মানুষের হেসেলে যে ধরনের খরচা বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় আজকে না আয়ের সংস্থান আছে, না কর্মসংস্থান আছে। উন্নয়ন বলতে এই সরকার কেন্দ্রীয় অর্থ আনতে যেমন ব্যর্থ, রাজ্যের আয় বৃদ্ধির ক্ষেত্রে বা ছোট রাজ্য হিসাবে উত্তর পূর্বাঞ্চলীয় যে সরকারি যে আর্থিক সহায়তা, এই সহায়তা আদায় করতেও তারা ব্যর্থ। মূলত ডাবল ইঞ্জিন সরকার এখানে ঋণগ্রস্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা তারা পরিকাঠামো এই রাজ্যবাসীর জন্য তারা উপহার দিতে চলেছে। যে কারণে আমি বলছি যে এটা জালিয়াতিপূর্ণ, এটা পেপার জাগলারি, কাগজে পত্রে বিজ্ঞাপনে দ্বারা দেখায় উন্নয়ন। আসলে না এতে যুবকদের কর্মসংস্থান সহ কোনরূপ দিশা আছে, না শিল্পনীতি, শিল্পের সম্প্রসারণের কোনো দিশা আছে, না এই রাজ্যে কর্মচারী স্বার্থে রাজ্যের কর্মচারীদের তাদের ব্যাপক যে ডিএ থেকে শুরু করে তাদের বিভিন্ন ন্যায্য পাওনার ক্ষেত্রে, পেনশনার্সদের ন্যায্য পাওনার ক্ষেত্রে যে পরিমাণ ফারাক, এই ফারাক এইটার ব্যবধান কমানোর ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ নেই। তাই এই বাজেটকে আমরা বলবো যে এটা এই রাজ্যের মানুষের দুর্দশা পূরণ করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ। বিগত দিনে যেমন তারা ব্যর্থতার দলিল তারা প্রস্তুত করে জনসম্মুখে নিয়ে এসছে, এবারের বাজেটেও আরেকটা ব্যর্থতার দলিল আমাদের সামনে তারা এসেছে। আমরা এর বিরোধিতা করি এবং রাজ্য সরকারের এই ভূমিকা, যেখানে ত্রয়োদশ অর্থ কমিশনের কাছ থেকে আদায় করতে তারা ব্যর্থ, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ আদায় করতে ব্যর্থ সরকারের আমরা এই বাজেটকে এইটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি।